গনিমতের মালের যে ব্যাপারটা বলেন, যে ওই সময় কি এর থেকে আর কোনো বেটার ওয়ে ছিল কিনা, এটা নিয়ে আপনি একটা ডিবেটে বলছিলেন যে জেনেভা কনভেনশন আইনের কথা, যে যারা আর কি ভাই যুদ্ধবন্দী সুমন নারী ভাই, থাকে। সুমন ভাই, এর বহু বছর হ্যাঁ ভাইয়া। আগে থেকেই এমনকি বাইবেলেও এর থেকে বেটার কথা হ্যালো। বলা আছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা। এর থেকে হ্যাঁ হ্যাঁ। বেটার ভাই বাইবেলের ভিতরেও এর থেকে ভালো কথা বলা আছে। বাইবেলের ভিতরেও এর থেকে মানে আপনি যদি কোরআনের সাথে ইসলামের বিধান আর বাইবেলের বিধান কম্পেয়ার করেন, আপনি দেখবেন বাইবেলের বিধান এর থেকে কোরআনের থেকে বেটার। আপনাকে আমি দেখাচ্ছি বাইবেলে এই বিষয়ে কি বলা আছে এবং প্রাচীনকালের যে আইন কানুন ছিল সেই আইন কানুনগুলোর ভিতরে এই জিনিসগুলো অনেকগুলা আইন কানুনে এই জিনিস ভালো কথা বলা আছে। মানে জি। ইসলামের থেকে কম্পেয়ার করলে ইসলামের থেকে অনেক ভালো কথা বলা আছে সেই সমস্ত জায়গাতে। আমরা দেখি দেখেন, আ দেখেন এটা হচ্ছে গিয়ে আ ব্যাবিলনিয়ান সভ্যতার কথা তো আপনি জানেন নাকি? জি জি জি, এটা বেগুলিয়ান, তো হ্যাঁ, ক্যারেলীয় আ সভ্যতা। বহু বছর আগে। এটা তো হচ্ছে গিয়ে আচ্ছা মানে ১ম এ খ্রিস্টপূর্ব, এটা হলো খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব হ্যাঁ, কত সালে? খ্রিস্টপূর্ব, হ্যাঁ। নাম্মু ছিলেন একজন প্রাচীন সুমেরীয় মহারাজা। তার চালু করা বিধিবিধানের অংশবিশেষ পাথরে খোদিত অবস্থায় বর্তমান ইরাকের একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাচীন সুমেরীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব ২১০০ থেকে খ্রিস্টপূর্ব ২০৫০ অব্দের মধ্যে খোদিত এই প্রাচীন সুমেরীয় ফলকে, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম আইন বিষয়ক ফলক। জি ক্রীতদাস জি, হ্যাঁ। সম্পর্কিত আইনবিধির উল্লেখ আছে। এর প্রায় ৩০০ বছর পরে শুরু হওয়া প্রাচীন ব্যাবিলনিয়ান সভ্যতার একজন বিখ্যাত মহারাজা হামুরাবি, এই উনি হচ্ছেন বিখ্যাত খুবই পৃথিবীর ১ম আইন জি হ্যাঁ প্রণয়নকারী। হ্যাঁ, ওনার একটা আইন আছে, হ্যাঁ, আইনের হ্যাঁ, এই যে হামুরাবি আইন। এই হামুরাবি আইন, হ্যাঁ, প্রচলিত আইন বিধিতেও দাসপ্রথার অস্তিত্ব পাওয়া যায়। এই জিনিসগুলোতে এবং খ্রিস্টপূর্ব ৫৯৪ সালে এথেন্সের সোলন, এটা দেখেন, গ্রিসের এথেন্সের সোলন সম্পূর্ণভাবে ঋণ দাস প্রথা নিষিদ্ধ করেন। দেখেন, ঋণ দাস মানে হচ্ছে গিয়ে ঋণের কারণে মানুষ দাসে পরিণত হইতো। ঋণ শোধ করতে না পারলে তখন মানুষ দাসে পরিণত হইতো। সেটা সামাজিকভাবে প্রচলিত ছিল। এই জিনিসটা খ্রিস্টপূর্ব ৪৯৪ খ্রিস্টপূর্বে সোলন, প্রাচীন এথেন্সের যে ছিলেন, শাসক ছিলেন সোলন, সে সম্পূর্ণভাবে ঋণ দাস প্রথাটা নিষিদ্ধ করেন। ২ নম্বর বিষয় হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতায় কৃষিকাজে কৃতদাসরা নিযুক্ত হতো বলে জানা যায়। এবং এইখানে আরো মজার ব্যাপার হচ্ছে পারস্য এবং প্রাচীন মিশরেও কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল। প্রাচীন রোমে কৃতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল। রোমান অর্থনীতি মূলত কৃতদাস প্রথার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। রোমান সাম্রাজ্যের কিছু কিছু শাসকের আমলে দাসেরা সম্পত্তির অধিকার পেয়েছিল, অর্থাৎ তারা নিজেরা অর্থ উপার্জন করে সম্পত্তি ক্রয় করতে পারত এবং নিজের জন্য জি সেই সম্পত্তি ব্যয়ও করতে পারত। সেনেকা ছিলেন একজন রোমান দার্শনিক, রাজনীতিবিদ এবং নাট্যকার। উনিও অত্যন্ত বিখ্যাত। উনি মানে অত্যন্ত বিখ্যাত একজন নাট্যকার। উনার নাটক এখনো পৃথিবীর বিভিন্ন জায়গাতে মঞ্চস্থ করা হয়। উনার জন্ম ছিল খ্রিস্ট আ ৪ খ্রিস্টপূর্ব এবং মৃত্যু হয়েছে ৬৫ খ্রিস্টাব্দে। তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন, তোমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো। তাদেরকে দাস বলো না, বরঞ্চ বলো তারা মানুষ এবং বন্ধু। দেখেন এখানে হুম, এই যে এই ইসের চিঠি লেখা আছে। সেনেকার একটা চিঠি আছে। চিঠিতে সে আই এম লিখতেছে, গ্ল্যাড টু "I লার্ন am glad to learn ফ্রম through ইউ those হাউ।" who come from you and you live on friendly terms with your slaves. This benefits a sensible and well-educated man like yourself. They are slaves, people declare. Nay, rather they are men." দেখেন এই শব্দগুলো হচ্ছে প্রাচীন কালে প্রচলিত শব্দ। হ্যাঁ, এখনকার এই শব্দগুলো আর ব্যবহৃত হ্যাঁ হ্যাঁ, হয় না। কয়েকটা আছে, যেমন ঠাই ইয়োর সেলফ, By মানে নো yourself. ইয়োর সেলফ, এরকম। হ্যাঁ। Rather, they are men. Slaves? No, comrades. Slaves? No. They are unpretentious friends. Slaves? No. They are our fellow slaves. If one reflects that fortune has equal rights over slaves and free men alike. মানে বোঝাচ্ছে যে তাদেরকে তোমরা স্লেভ বইলা ডাইকো না, তাদেরকে বন্ধু বলো, তাদেরকে মানুষ হিসেবে সম্মান দাও। এই জিনিসটা সেনেকা বইলা গেছে। ওনার জন্ম প্রায় যিশুর কাছাকাছি আর কি, যিশুর কাছাকাছি সময়। এইবার আমরা দেখি যে জি, ভারতে সে সময় কি ছিল। ভারতে যে মানে কৌটিল্যের দাসদেরকে বন্ধু হিসেবে আর কি, বন্ধুর মতো ব্যবহার করতে হবে, এরকম। ব্যবহার করতে বলছে। হ্যাঁ, হ্যাঁ। ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন কৌটিল্যের। অর্থশাস্ত্রটা হচ্ছে ইকোনমিক্স এর উপর লেখা, সারা পৃথিবীতে সবচেয়ে ১ম বই। কৌটিল্যের অর্থশাস্ত্র, এটার নাম শুনছেন ভাই আপনি?
চাণক্য বলে ওনাকে। চাণক্য না ভাইয়া। চাণক্যের হ্যাঁ, চাণক্য অর্থ নাম শুনছিলাম। হ্যাঁ, হ্যাঁ। চাণক্যই হচ্ছে কৌটিল্য, হ্যাঁ? উনি হচ্ছেন প্রাচীন ভারতের অন্যতম বড় পণ্ডিত ব্যক্তি, হ্যাঁ? প্রাচীন হ্যাঁ, ভারতের হ্যাঁ। সবচেয়ে বড় পণ্ডিতদের ভিতরে একজন ছিলেন চাণক্য। উনার যে আ আ অর্থশাস্ত্র বইটা সেটাকে বলা হয় কৌটিল্যের অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র বইটার ভিতরে যে জিনিসটা পাওয়া যায়, উনি কিন্তু মুহাম্মদের থেকে বহু বছর আগের। দেখেন উনার অর্থশাস্ত্র বইটাতে আমি যেটা হ্যাঁ, এটা পাইছি, অনেক আগের। হ্যাঁ। কোন দাসকে মৃতকে বহন করার জন্য বা প্রস্রাব ঝাড়ু দেয়া বা উচ্ছিষ্ট খাবার পরিষ্কার করার কাজে নিয়োগ করা, কিংবা কোন দাসকে নগ্ন করে রাখা, তাকে আঘাত করা বা গালি দেওয়া, অথবা দাসীর সম্মতি ছাড়া তার সতীত্ব লঙ্ঘন করলে তার জন্য প্রদত্ত মূল্য বাজেয়াপ্ত হবে। সতীত্ব লঙ্ঘনের সাথে সাথে তারা স্বাধীনতা অর্জন করবে। এইটা কৌটিল্যের অর্থশাস্ত্রে লেখা আছে যে দাসীর সম্মতি ছাড়া যদি কেউ তার সাথে যৌন সঙ্গম করে, তাহলে তাকে সাথে সাথে স্বাধীনতা দিয়ে দিতে হবে। সে সেই দাসীটা স্বাধীন হয়ে যাবে। এবং আরেক হুম। জায়গাতে বলা আছে, আমি আপনাকে সেই বই বের করেও দেখাতে পারবো। আরেক জায়গাতে বলা আছে, যখন একজন মালিক তার কৃতদাসীর সাথে কৃতদাসীর ইচ্ছার বিরুদ্ধে সহবাস করবে, তখন মালিককে সেই কারণে শাস্তি দেওয়া হবে। যখন কোনো পুরুষ তার কাছে বন্ধক রাখা কোনো দাসীর সাথে ধর্ষণ করবে বা অন্য কাউকে ধর্ষণে সাহায্য করবে, তখন তাকে কেবল সেই দাসীর ক্রয়মূল্যই বাজেয়াপ্ত হবে না, একই সাথে ওই দাসীর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে এবং সরকারকে দ্বিগুণ পরিমাণ জরিমানাও দিতে হবে। দেখেন, এই প্রাচীন ভারতে অশোকের শাসন আমলে হ্যাঁ। ইসলামের থেকে বেটার আইন ভারতে প্রচলিত ছিল। আপনি দেখতে পাচ্ছেন? জি, জি ভাইয়া। এ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু এটা তো আপনার মানে আমি বলতে চাইছি এটা তো মধ্যপ্রাচ্যের কোনো না। একটা হলো গ্রিকে, আর একটা না, হলো না, আপনার কি বলে ভারতীয় অঞ্চলে। মানে আস্তে, দুইটা তো আস্তে, আলাদা অঞ্চল। ভাই আমি তো আস্তে আস্তে যাচ্ছি। আপনি একটু দেখেন, এখানে এটা হচ্ছে ভারতে অশোকের আমলে এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে এই জিনিসটার হ্যাঁ, রাজা বর্ণনা পাওয়া অশোকের আমলে। হ্যাঁ, বুঝতে পারছি। এবং গুপ্ত যুগেও এই আইনের কিছু কিছু প্রচলন দেখা যায়। কৌটিল্যের অর্থশাস্ত্রে এই বিষয়ে একদম পরিষ্কার বর্ণনা আছে। হ্যাঁ, দাসীদের সাথে কেউ তাদের সম্মতি ছাড়া করলে সে সাথে সাথে স্বাধীনতা পাওয়া যাবে। এবং আরো মজার ব্যাপার হলো, ভারতের সম্রাট অশোক দাস বাণিজ্য পুরা উচ্ছেদ করে দিছিল। কিন্তু ভারতে কিন্তু তখন দাস বাজার একদম উচ্ছেদ করে দিছিল। একদম আচ্ছা দাস ভাই, বাজার আমি তো নিষিদ্ধ। যতদূর জানি সম্রাট অশোক ছিলেন একজন বৌদ্ধ ধর্মের আর কি পৃষ্ঠপোষক। সম্রাট অশোক তিনি প্রথম জীবনে হিন্দু ছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনি প্রচুর পরিমাণে খুন খারাপি করছে, প্রচুর পরিমাণে মানুষ হত্যা করছে এবং প্রচুর পরিমাণে যুদ্ধ করছে। বিরাট বড় যোদ্ধা ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে একটা সময় তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হন এবং সমস্ত হিংসা বিদ্বেষ এগুলা ছেড়ে দিয়ে একজন ইসে পরিণত হন আর কি। মানে কোনো আর যুদ্ধ করবেন না এই সিদ্ধান্ত নেন, কাউরে কখনো মারবেন না এই সিদ্ধান্ত নেন। এরপরে তিনি বেশ ভালো শাসন চালান। তার সময় তার প্রজারা বেশ সুখে ছিল, শান্তিতে ছিল বলে জানা যায়। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ হ্যাঁ, এটা করার পর বুঝতে পারছি। না, উনি তো অনেক হ্যাঁ এটাই বললাম যে উনি তো আগে এরকম ছিলেন না। উনার মানে উনি তো অনেক একজন যোদ্ধাবাজ ব্যক্তি ছিলেন। যুদ্ধবাজ লোক তাহলে ছিল, হ্যাঁ। পরবর্তী জীবনে সে নিজেকে সংশোধন করে নিচ্ছে। যাই হোক, এরপরে আমরা বাইবেলে এবার দেখি বাইবেলে কি বলা আছে। বাইবেলে যে জিনিসটা বলা আছে আপনি দেখেন, ওল্ড টেস্টামেন্টে যাত্রা পুস্তক 21-এর 20 এবং 21-এর 21, এই দুটাতে যেটা বলা আছে সেটা দেখেন। কোন পুরুষ যদি তার দাসদাসীকে রড দিয়ে এমন ভাবে আঘাত করে যাতে দাসদাসীর সাথে সাথে মারা যায়, তাহলে সেই পুরুষকে শাস্তি দিতে হবে। কিন্তু দাসদাসী যদি 2-1 দিনের জন্য জীবিত থাকে, এখানে হুম, একটা খারাপ কথা, এটা হচ্ছে একটা খারাপ কথা বলা আছে যে দাসদাসী যদি 2-1 দিনের জন্য জীবিত থাকে তাহলে সেই পুরুষের কোনো শাস্তি হবে না, যেহেতু দাসদাসী তার নিজস্ব সম্পত্তি। এটা হচ্ছে একটা খারাপ কথা কোনো বাইবেলে শাস্তি হবে দাসদাসীর। না যেহেতু দাসী তার নিজস্ব সম্পত্তি। হুম, এখানে দেখা যাচ্ছে দাস-দাসীদের কোনো অধিকার নাই। দাস-দাসীদের আসলে মানে এই ওল্ড জি। টেস্টামেন্টে দাস প্রথাকে আসলে সাপোর্ট করা হইছে। এবং নতুন নিয়ম, নতুন বিধানেও একই সাথে দাস প্রথাকে সাপোর্ট করা হয়েছে। দেখেন, দাসদের তুমি শিক্ষা দাও তারা যেন সবসময় নিজেদের মনিবের আজ্ঞা পালন করে, তাদের সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে এবং মনিবের কথায় প্রতিবাদ না করে। মানে দাস প্রথাকে সমর্থনই দিল আরকি। এবং আরো এক জায়গাতে বলা আছে, সেই দাসদের কঠোর শাস্তি পাবে। মানে মনিবের ইচ্ছা অনুসারে কাজ না করলে দাসদেরকে কঠোর শাস্তি দিতে বলা হয়েছে। কিন্তু কয়েকটা ভার্স আছে যেখানে আবার এই যে যুদ্ধবন্দী নারীদের সম্পর্কে কোরআনের থেকে একটু বেটার কথা কইছে। যদিও এই কথাটাও ভালো না। আমরা এই কথাটারও সমালোচনা করি। কিন্তু আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। আমি তো জানি যে কি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কৃতদাসদেরকে নাকি মুক্ত করে দিতেন, মানে তাদের সাথে, মানে আমি যেটা পড়ছি, আমি কোরআন পড়িনি, আমি জেনারেল লাইনের স্টুডেন্ট ছিলাম, সেখানে পড়াইতো যে তিনি নাকি কৃতদাসদের মুক্ত করে দিতেন, তাদের মুক্ত সাথে যে ভালো করে ব্যবহার দিতেন করতেন। মুক্ত যে করে দিতেন, ওনাদের ওরা দাস হইতো কিভাবে সেটা আগে তো বলতে হবে। মানে তারা তো আগে দাস হবে তারপর তো মুক্ত করার প্রসঙ্গ আসবে নাকি ভাই? জি। মনে করেন তো ১০০ প্রাচীন আমলে ৫০০ তো জন লোক আপনার মনে করেন ৫০০ জন লোকরে দাস বানাইয়া তারপরে ১০০ জন লোকরে আমি মুক্ত করে দিলাম। হ্যাঁ? বললাম, "যা তোরা এখন মুক্ত।" তাইলে এই ৫০০ জন লোকরে দাস বানাইয়া ১০০ জন লোকরে মুক্ত করে দিয়ে যদি আমি এখন প্রচার করি, আসিফ মহিউদ্দিন ১০০ জন দাসরে মুক্ত করেছে। ১০০ জন দাসরে মুক্ত করেছে ভাই কত মহান আসিফ মহিউদ্দিন। কিন্তু ভাই আমি যে ৫০০ জন লোকরে দাস বানাইছিলাম, আমি যদি ৫০০ জন লোকরে দাস না বানাইতাম তাইলে আমি ১০০ জনরে মুক্ত করলাম কোত্থেকে ভাই বলেন তো একটু? জি, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমার মনে একটু করেন একটু যে একটু আমরা যে আমরা একটু দলিলগুলা দেখব যে মোহাম্মদ কত লোকরে দাস বানাইতো। আর মুক্ত, হ্যাঁ, মুক্ত তো ভাই সবাই সব আমলেই করছে। সব মানুষই করছে। একটা মানুষ যদি ১০,০০০ দাস আ মানে ১০,০০০ মানুষকে দাসে পরিণত করে, তাদের ভিতরে তো ২-৪০০ মানুষকে সে মুক্ত করতেই পারে। এবং সেইটাকে যদি এখন মানে বড়াই করে প্রচার করা হয়, মনে করেন আমি ৳১০০,০০,০০,০০০ ঘুষ খাইয়া ৳৫০ আমি ভিক্ষা দিলাম। গরিব লোকরে মানে শীতের কাপড় দিলাম, হ্যাঁ? আর আমি যদি ফেসবুকে প্রচার করি, দেখো আমি ৳৫০০ শীত বস্ত্রে দান করেছি। কত মহান আমি, কত মহান আমি। এইটার এই ধরনের ইয়াসের কি কোনো মানে আছে ভাই? এই ধরনের এগুলো তো মানে নিম্নমানের বাটপারি হবে। তাই না ভাই? জি, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে মোহাম্মদ যে দাস যে মোহাম্মদ তো ছিল ফকির। ও তো মানে ওর তো কোনো পেশাও ছিল না। তাহলে ও দাস মুক্ত করবে কেমনে? ওই বাজারেও তো সেই বাজারেও তো দাসের অনেক দাম ছিল। মোহাম্মদের তো দাস কেনার মতো ওর মতো টাকাই ছিল না। ও এত দাস পাইতো কোথায় যে মুক্ত করবে ভাই? একটু বলেন তো? মোহাম্মদের তো কোনো নির্দিষ্ট কোনো পেশা নাই। ও না পারতো হইতেছে চুল কাটতে, না পারতো হয়তো আ মানে আ হাতুড়ি দিয়ে বাড়ি দিতে, কাঠের কাজ করতে। কোন কিছুই সে পারত না করতে। সে এক কাম করতে পারত, সে মানে একটা কাজ সে করতে পারছিল। সেটা হচ্ছে সে ওই যে খাদিজার ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে সে ভালো পারফরম্যান্স দেখাইছিল। এইটা একটা। এরপরে তো ভাই আর কোন কাজ সে করে নাই জীবনে। সে গনিমতের সে তো মাল একজন খায়। নেতা ছিল ভাই। মানে ওই, মানে মুসলমানদের নেতা ওই হিসাবে। নেতা সে সে কি তো তার কি মানে ক্ষমতা ছিল না? সে তো কাফেরদের বাণিজ্য কাফেলা আক্রমণ করে সেই গনিমতের মাল লুটপাট করত। আমি আপনারে সেগুলো দেখাবো না। সেগুলো আমরা যদি আলোচনাতে আসি সেগুলো আমরা দেখাবো না যে সে কত মানুষের দাসে পরিণত করছে। কত মানুষের দাসে পরিণত করার পরে যদি ভাই ২-৪০০ মানুষকে যদি মুক্ত করে এবং সেটা যদি কেউ প্রচার করে যে, "হ্যাঁ, দেখেন আমার নেতা ২-৪০০ মানুষকে মুক্ত করেছে দেখেন।" তখন তাদের কাছে একটা প্রশ্ন করতে হয় না যে, "ভাই ২-৪০০ যে মুক্ত করলো, দাস বানাইছিল কয়জন রে? একটু সংখ্যাটা কন তো ভাই। কয়জনে বানাইলো আসলে আর এই কয়জন।" দাসগুলা, আমি যতদূর জানি যে এই দাসগুলা যারা, বিশেষ করে বেশিরভাগ যারা আপনার যুদ্ধে পরাজিত হতো, তাদের থেকে হতো না, মনে করেন যে যুদ্ধে যারা হেরে গেছে, যেসব যারা আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ এটাই কি? করলে তারা দাসে পরিণত হবে কেন ভাই? তাহলে তাদেরকে কি করা হতো? মানে আমি জানতাম এরকমই যে তাদেরকে নাকি দাস হিসাবে বিক্রি করা হতো, বা তো তাদেরকে দাস বানানো হতো। একজন আ ভাই ইসলামে তো আক্রমণাত্মক জিহাদ জায়েজ আছে। মানে হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাদের উপরে আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে ২ টা অপশন দেয়া। তোরা ইসলাম গ্রহণ করবি নাইলে মাইরা ফালামু। এটা তো ইসলামে জায়েজ আছে মুশরিকদের সাথে, তাই না? এটা আপনি জানেন? আপনাদের আলোচনার মাধ্যমে জানছি। এইগুলা তো তাহলে ভাই কোন জায়গায় আলোচনা করা হয় না। এগুলা তো তাহলে যদি স্বাভাবিক একটা গোত্রকে যদি এভাবে আক্রমণ বৈমনত্ব। করে তাদেরকে যদি মানে তারা যদি ইসলাম গ্রহণ করতে না চায় তারপর যদি তাদেরকে দাসে পরিণত করে, এই এইটা তো কোনো জাস্টিফাইড কাজ হয় না। এটা তো অমানবিক। এটা তো মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা তো যুদ্ধাপরাধ হয়ে যায়। একজন মানুষকে দাসে পরিণত করা, একজন স্বাধীন মানুষকে যুদ্ধ চাপায়া দেয়া এবং তাকে শুধুমাত্র তার ধর্মের কারণে তার উপর যুদ্ধ চাপায়া দেয়া এবং তাকে দাসে পরিণত করা, বাজারে নিয়ে তাদেরকে বিক্রি করে দেয়া। এটা তো ভাই মানে পৃথিবীর সবচাইতে অমানবিক কাজের ভিতরে একটা। একজন মানুষের কোনো স্বাধীনতা নাই। সে একটা বন্দী জীবন যাপন করবে সারা জীবনের পরে। দাসত্বের জীবন যাপন করবে। মালিক যেটা বলবে সেটা তার করতে হবে। মানুষের সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে তার স্বাধীনতা। স্বাধীনতার থেকে বড় জিনিস তো একজন মানুষের জীবনে আর কিছু নাই। আপনি একটু বলেন তো জি, যে আপনার জীবনে স্বাধীনতা এইটা একজন মানুষের সম্মান, একজন মানুষের হিউম্যান ডিগনিটির সাথে জড়িত। অবশ্যই। একজন হ্যাঁ। মানুষের যদি স্বাধীনতাই না থাকে তাহলে তো আর মানুষের বাইচা থাকারও কোনো মিনিং নাই।
বাট এই আমি স্বাধীনতাটা যদি যদি যুগের কথা বলি, ওই যুগে তো আপনার ওরকম স্বাধীনতা কারোই ছিল না। শুধুমাত্র যারা আপনার বড় বড় পজিশনে ছিল, যারা রাজা সম্রাট, তারাই একমাত্র যে কোনো ধর্মে, প্রত্যেকটা ধর্মে তো সেম অবস্থা ছিল। বিশেষ করে না হিন্দু ধর্মে তো আপনার তাতে তো সেটা নৈতিক হয় না তো ভাই, যে সেটা যেই যুগেরই হোক। যদি মনে করেন বাংলাদেশের সবাই এখন ঘুষ খায়, এখন যদি বলেন যে ভাই আমার এখন তো ভাই বাংলাদেশের সবাই ঘুষ খায়, আমার বাপেও খায়, অসুবিধা কি, সবাই তো খাইতেছে, এটা বললে তো এই ঘুষ খাওয়াটা জাস্টিফাইড হয় না ভাই। সবাই করলে তো এটা নৈতিক কাজ হয়ে যায় না। একটা কাজ যদি সবাই করে, একটা অঞ্চলের সবাই যদি ঘুষ খায়, তাহলে কি আপনার মনে হয় যে ঘুষ খাওয়াটা একটা নৈতিক কাজ না হয়ে না, যাবে? তাহলে এটা তো ওই হয় যে না। প্রাচীনকালে সবাই করতো ভাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অনেকেই করতো, সেটা সত্য। অনেকেই করতো, আবার অনেকে করতো না। সেটা সত্য। কিন্তু তাতে তো কাজটা নৈতিক হয়ে যায় না। কাজটার সাথে নৈতিকতার সম্পর্ক তৈরি হয় না। এটা তো অনৈতিকই থাকে। জি। আচ্ছা, আমরা একটু যেটা দেখতেছিলাম যে বাইবেলে, সেটা একটু শেষ করে নিই। বাইবেল হ্যাঁ থেকে হ্যাঁ। আমি দেখাচ্ছিলাম, দেখেন, তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাদের প্রভু ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন, এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দী করে আনতে পারো। এটা বাইবেলে বলতেছে। বাইবেলেও খারাপ কথা বলা। আমি এটা বলতেছি না যে বাইবেলে খুব ভালো কথা বলা আছে। না, বাইবেলেও জি। খারাপ কথা বলা আছে। কিন্তু এটা কম্পেয়ার করলে এটা ইসলামের থেকে ভালো কথা। দেখেন, বন্দীদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো। মানে স্ত্রী হিসেবে মানে তোমরা তাদেরকে বউ বানাইতে পারো। তখন তাকে তোমরা বাড়িতে নিয়ে আসবে। সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে। সে যে জামাকাপড়গুলো পরে আছে, যার থেকে বোঝা যায় সে যুদ্ধবন্দিনী ছিল, সেগুলো সে অবশ্যই খুলে ফেলবে। সে অবশ্যই পুরো ১ মাস তোমার বাড়িতে থাকবে এবং বাবা-মাকে হারানোর জন্য বিলাপ করবে। দেখেন, এই অপশনটা কিন্তু ইসলামে নাই। এই যে ১ মাস যে তাকে সময় দেওয়া এবং তার পরিবার-পরিজনের জন্য মানে মানায় কাঁদতে নেওয়ার জন্য সময় দিতেছে। মানায় নেয়ার জন্য ১ মাস সময় দেওয়া হচ্ছে। ইসলামে কিন্তু বলা আছে এক ইদ্দত। সাফিয়ারে কিন্তু মানে তার পুরা পরিবারে মারার পরে ২-৩ দিনের ভিতরে তারে বিছনায় নিছে মোহাম্মদ। হ্যাঁ? একেবারে ২-৩ দিনের মাথায় তারে বিছনায় নিছিল। মানে পুরা পরিবারকে, একটা মেয়ের পুরা পরিবারকে মাইরা ২-৩ দিনের মাথায় তাকে বিছনায় নিছিল মোহাম্মদ। এইখানে দেখেন বাইবেলে যেটা বলা আছে, সে অবশ্যই পুরো ১ মাস তোমার বাড়িতে থাকবে এবং বাবা-মাকে হারানোর জন্য বিলাপ করবে। এরপর তুমি তার কাছে যেতে পারো এবং তার স্বামী হতে পারো। সে তোমার স্ত্রী হবে। যদি তুমি তার সঙ্গে সুখী না হও, তাহলে তুমি তাকে ত্যাগ করবে এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবে। মানে দেখা যাচ্ছে যে আপনি তার সাথে সুখী না। জি। তখন তাকে ত্যাগ করতে হবে এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দেবে। তাকে বিক্রি করতে পারবে না। তুমি কখনোই তার সাথে ক্রীতদাসের মতো আচরণ করবে না, কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল। দেখেন, এইটা কিন্তু কোরআনের থেকে ভালো বিধান বাইবেলে আছে। এই ক্রীত ক্রীতদাসীদের সাথে যেই ইয়াটা করবে, সেইটা কিন্তু বাইবেলে কম্পেয়ার করলে, আমি এটা আবারও বলতেছি যে আমি কিন্তু এটা বলতেছি না যে বাইবেলে খুব ভালো কথা হ্যাঁ, বলা আপনি বলছেন যে এটা কোরআনের থেকে কম্পারেবল করলে বেশি বেটার। হ্যাঁ। কম্পেয়ার করলে কোরআনের থেকে এটা বেটার। তার মানে মুহাম্মদের ৫০০-৬০০ বছর আগে এর থেকে বেটার আইন ছিল। এই ৫০০-৬০০ বছর ধইরা মুহাম্মদ পরে আইলো, যিশুর ৫০০-৬০০ বছর পরে আইলো। এরপরে তুই একটা আরেকটু ভালো কথা কইতে পারলি না? তুই আরো পিছনের দিকে গেলি। তুই আরো নোংরা কথা কইলি। তুই বেটা কইলি যে সাফিয়ারে তুই ২ দিনের মাথায় বিছনায় নিলি, পুরা পরিবারকে মাইরা। এটা কেমন কথা? আচ্ছা, আপনি যে বলতেছেন যে মুহাম্মদ অনেক দাসকে ইসে নিছিল। আম তার মানে আল্লাহ এবং আল্লাহর তো এটা জানার কথা যে দাস প্রথা যে একটা অমানবিক ব্যাপার। এটা আল্লাহর জানার কথা না ভাই? হ্যাঁ। তাহলে আল্লাহর তো আর কোন টাইমের কোন ইয়া নাই। মানে আ সময়ের পরিপ্রেক্ষিতে তো আল্লাহর চিন্তাভাবনা কাজ করে না। আল্লাহ তো এটা বোঝার কথা যে দাসপ্রথা একটা মানুষের মানে স্বাধীনতা হরণ করে নেয়া এটা পৃথিবীর সবচাইতে ভয়ংকর কাজ। এইটার থেকে এক্সট্রিম খারাপ আর কিছু হতে পারে না। একজন মানুষের সম্মান, আত্মসম্মান, সেটা হচ্ছে গিয়ে মানে তার স্বাধীনতার সাথে সম্পর্কিত। একজন স্বাধীন মানুষ হচ্ছে মানে সম্মানজনক একটা জীবনযাপন করতে পারে। একটা পরাধীন মানুষ কখনো সম্মানজনক জীবনযাপন করতে পারে না। আপনি কখনোই একজন দাস হিসেবে নিজেকে ভাবতে পারবেন না। এই বর্তমান সময়ে আপনি একজন দাসের জীবন আপনি কখনোই চাইবেন না। এই জিনিসটা তো আচ্ছা ভাই, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক কেন এই বিধানটা কইল না? কেন এই বিধানটা দিতে পারল না? আল্লাহ পাক এতগুলা আয়াত নাজিল করল দাসীরে লাগানির লেগা এত আয়াত নাজিল করল। দাসী লাগাও, দাসী লাগাও, এই লাগাও, সেই লাগাও, এই মাইয়ারে করো, সেই মাইয়ারে করো। ভাই মানে খালি মুহাম্মদ কয়টা বিয়া করব, দাসীর সাথে করব কি করব না, এইটা নিয়ে এত পাতার পর পাতা আয়াত নাজিল করতে করতে থাকলো আল্লাহ। মুহাম্মদের যৌন জীবন নিয়ে আল্লাহর এত চিন্তা।
আল্লাহ একটা কথা কইতে পারল না যে আজকে থেকে দাসপ্রথা নিষিদ্ধ। এই কথাটা কইতে পারল না? আচ্ছা, এটা কি বলে নাই যে দাসপ্রথা নিষিদ্ধ? এটা কি মোহাম্মদ এটা মানে হযরত কোথাও মুহাম্মদ বলা সাল্লাল্লাহু আলাইহি নাই। ওয়াসাল্লাম বলে নাই? বরঞ্চ দাসপ্রথা কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। আপনাকে আমি দেখাচ্ছি ভাই। দাসপ্রথা একদম সরাসরি সৌদি মানে ফতোয়া বোর্ডের ফতোয়া আছে যে দাসপ্রথা আচ্ছা ভাই, আমি কিয়ামত যতদূর পড়ছিলাম বিদায় হজে নাকি এরকম বলা হয়েছিল যে না ভাই আজ বিদায় হজে থেকে এরকম সকলে। কিছু বলা হয়নি। এরকম কিছু বলা হয় নাই ভাই। দাসপ্রথা নিষিদ্ধ এরকম কিছু বলা হয় নাই ভাই। ও আচ্ছা। আপনি যদি আমাকে দেখাইতে পারেন তাহলে আমি আপনার কাছে মানে আ সরি বলব। না, আমি অনেক আগে পড়ছিলাম, তো এটা মনে হয় ক্লাস 4 না 5 এর বইয়ে। আমি জেনারেল না, লাইনের শিক্ষার্থী ভাই। না ভাই এই ওই হিসেবেই দাসপ্রথা জানি। নিষিদ্ধ এটা কোথাও বলা হয়নি। বরঞ্চ দাসপ্রথা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে। আ এই জিনিসটাই বলা আছে। আপনাকে আমি সে বিষয়ে আ ভিডিও দেখাতে পারি এবং কাফেরদেরকে মাইরা ধইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে ভোগ করা এটাও কিয়ামত পর্যন্ত ইসলামে জায়েজ থাকবে। এই জিনিসটা আচ্ছা, বলা আছে আমি ভাই। এই যে এইগুলা তো গনিমতের মাল বা এই ব্যাপারে আমি একটা ভিডিও দেখছিলাম, মনে হয় শাহ আহমদুল্লাহ। তিনি বললেন যে মানে ওই সময় আর কি, যে মনে করেন যে কাউকে যদি মানে কেউ যদি মারা যায়, তার স্বামী, ভাই, তখন তার একটা নিরাপত্তার ব্যাপার থাকে, এই জন্য নাকি ওই তাদেরকে। আচ্ছা, 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 আস্তে, আস্তে, আস্তে। বাংলাদেশে যখন পাকিস্তানি আর্মি হাইরা গেল, তখন তো পাকিস্তানি আর্মির অনেক আর্মি সদস্যরা তো মারা গেছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখন ওই আর্মি সদস্যদের পরিবারও তো বাংলাদেশে তখন ছিল, ক্যান্টনমেন্টে ছিল তখন। হ্যাঁ, ক্যান্টনমেন্টে। বাংলাদেশে বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধারে দেখছেন? কখনো শুনছেন এই কাহিনী? যে বাংলাদেশ তখন ওই মাইয়াদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য ওই মাইয়াগুলারে দাসী বানাইছে। এই টাইপের কোনো কথা কখনো শুনছেন? এটা শুনি নাই, বাট এটা আপনার যুগের তো একটা ব্যাপার আছে যে ওইটা আরো আপনার 1400 বছর আগের যুগ, আর এখন বর্তমানের ১৪০০ যুগ। বছর আগের যুগ তখন কি? আমি তো এই জিনিসটা বুঝতেছি না। মানে বাংলাদেশের মানুষেরা কি করছিল বলেন তো? এই যে ৯০,০০০ সৈন্য যে ধরা পড়ছিল তাদের সাথে কি করছিল বাংলাদেশের আর্মি? আমি বাংলাদেশ যতদূর জানি তাদেরকে আপনার কি বলে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, যেসব ভারতে সেনাবাহিনী ছিল পাকিস্তানের। সসম্মানে নিয়ে যাওয়া হইছিল। হ্যাঁ, জেনেভা সসম্মানে। কনভেনশন অনুযায়ী জেনেভা করা কনভেনশন হয়েছিল সব। অনুসারে তাদেরকে প্রত্যেকটা পাকিস্তানি আর্মির ফ্যামিলি, পুরা আর্মির পরিবার, অনেক পরিবার ছিল যেই পাকিস্তানি আর্মিদের ভিতরে অনেক আর্মির সদস্যরা মারা গেছিল। তাদের যে পরিবার ছিল তাদেরকে সসম্মানে বিমানে করে সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভারতে কিছুদিন রাখা হয়েছিল। তারপরে পাকিস্তানে তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছিল এবং ভারতে গিয়ে তারা রাজার হালে সেখানে থাকছে। এই জিনিসগুলা মানে ইন্ডিয়ান যে নথিপত্র, সেই নথিপত্র ঘাটলে আপনি দেখতে পারবেন যে তাদেরকে বেশ ভালো সম্মান দিয়েই তাদেরকে রাখা হয়েছিল। এখন আ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তো কইতেই দিতে পারত যে ওরা পাকিস্তানে গিয়া কি করব? ওরা কি করব? ওদেরকে আমরা গনিমতের মাল হিসেবে রাইখা দেই। এটা তো বাংলাদেশের কোন আর্মি করে নাই, তাই না? না, না। কেন করে নাই? একটু বলেন তো? কারণ ওরা তো এটা ওরা করলে বাইরের থেকে চাপ আসতো আপনার। ওদেরটা তো ওরা বুঝবো, তাই না? ওরা কেমনে খাইবো, কেমনে পড়বো এটা তো ওরা বুঝবো। আর আপনার তো এটা দায়িত্ব না যে তাদের জৈবিক চাহিদা মিটাইতে তো ওই মায়েরা আইসা তো আপনারা কয় নাই যে, "ভাই, আপনারা আমার জামাইরে মারছেন, আহেন আমার জৈবিক চাহিদা পূরণ করেন ভাই।" হ্যাঁ? এটা তো মানে ওই মেয়েরা তো আইসা আপনারে কইব না, তাই না? জি, এটা ঠিক। আপনার কি মনে হয় এটা পৃথিবীর কোন মেয়ে এটা কইব? যেই বেটারা তার স্বামীরে মারছে, তার ভাইয়েরে মারছে, তার বাপেরে মারছে, ওই মায়েরা নাচতে, নাচতে আইসা কইব যে, ভাই, আপনি আমার ভাইয়েরে মারছেন, স্বামীরে মারছেন, বাপেরে মারছেন, আহেন আমার জৈবিক চাহিদা পূরণ করেন।" এটা ভাই পৃথিবীর কোন মাইয়া কইব? হয়তো ওই সময় সাথে, সাথে বলবে না, বাট পরবর্তীতে বলতেও পারে। আমি তো ভাই বুঝতে এরকম পারছেন আমার কথা? এটা তো আমি আমি মনে করি না এটা কখনো সম্ভব। কোন মেয়ের পক্ষে কোন আত্মসম্মান বোধসম্পন্ন মানুষের পক্ষে সম্ভব না। না, এটা কোন সম্ভব না। হ্যাঁ। যেই সেনাবাহিনী তার বাবাকে, তার প্রিয় বাবাকে মারছে, তার প্রিয় ভাইকে হত্যা করছে, তার প্রিয় স্বামীকে জবাই করছে। সেই বাহিনীর যারা জবাই করছে তাদের সাথে সে জীবনে কোনদিন মানে তাদেরকে মানে প্রেম মহব্বত করবে তাদের সাথে? এইটা তো ভাই সম্ভব না ভাই। এইগুলা যারা বলে তারা হচ্ছে গিয়ে মানে নরপশু। যারা এই কথাগুলা বলে যে সেই মেয়েরা স্বেচ্ছায় জৈবিক চাহিদা জৈবিক চাহিদা। ভাই এগুলো হচ্ছে রেপ গুলাকে জাস্টিফাই করার জন্য তারা এগুলো মিথ্যা কথা বলে। পাকিস্তান আর্মিও বাংলাদেশে আইসা যখন ২ লক্ষ নারীকে ধর্ষণ করছিল, তারাও এই কথা বলছিল যে বাঙালি নারীরা পাকিস্তানি সেনাবাহিনীর আ বড় আ মা জওয়ানদের দেইখা মুগ্ধ হইয়া নিজ ইচ্ছায় নাকি আ আ ক্যান্টনমেন্টে গিয়া তাদের কাপড় খুলে দিছিল। ভাই এগুলা হচ্ছে ধর্ষণকে জাস্টিফাই করার জন্য
মানে যে যারা হচ্ছে গিয়ে আক্রমণ করে, আক্রমণকারী বাহিনীর সম্পূর্ণ মিথ্যাচার। এগুলা ভাই একটু সেন্সিবল মানুষ হলে এগুলা বোঝা যায় যে এগুলা সম্পূর্ণ হুম, মিথ্যা কথা। এগুলা পৃথিবীর ইতিহাসে কখনো সম্ভব না। কোন একটা মেয়ে তার ভাইরে, তার বাপেরে, তার স্বামীরে, তার ছেলেরে মারছে। সেই বেড়াগুলার সাথে গিয়া চুমাচুমি করবে। এটা ভাই কোনভাবে সম্ভব না। কোন কালে সম্ভব না। কোন যুগে সম্ভব না। ওই মেয়ে তবে পারলে ইতিহাসে তো এরকম অনেক হ্যাঁ, দেখা গেছে যে অনেক ক্রীতদাস যারা ক্রীতদাসী ছিলেন পরবর্তীতে বড় বড় জায়গায় চলে গেছেন, মানে অনেক কি বলে রাজা সম্রাটদের নিকট। অনেকে তার ভাগ্যকে মাইনে নিচ্ছে। অনেকে ইতিহাসে এরকম যারা আছে তারা অনেকে বুঝতে পারছে যে আমাদের আসলে আর কিছু করার নাই। আমরা এখন কোথাও কিছু করতে পারবো না। এই মানে বাহিনী এতই খারাপ আমার ধর্ষণ হইতেই হবে। অনেক মেয়ে আছে যারা বোঝে যে তারা এখন ধর্ষণ হইতে হবে। কিছু করার নাই। আমি কিছু করতে পারবো না। কারো কাছে বিচার দেওয়ার নাই। এই কারণে অনেক মেয়ে আছে তারা নিজেদের ভাগ্যকে মেনে নেয়। কিন্তু তার মানে এটা না ভাই যে সে স্বেচ্ছায় এই কাজটা করছে। আপনি যদি আ বাংলাদেশেও এরকম অনেক হাউসওয়াইফ আছে যারা স্বামীর লাত্থিগুতা খেয়ে পইড়া থাকে। এখন ভাই তারা তাদের ভাগ্যকে মেনে নিচ্ছে। যে আমাদের তো লাত্থিগুতা খায় থাকতে হবে। আমাদের বাসায় একটা কাজের মহিলা ছিল। তার স্বামী তারে ডেইলি রাতে পিটাইতো। মহিলা মাইনে নিচ্ছে। মানে সে তার এই স্বামীরই মাইনে নিচ্ছে। সে তার ভাগ্যরে মাইনে নিচ্ছে। কিন্তু তার মানে এটা না যে সে সুখে ছিল। সে ভাই প্রতিদিন সে কাঁদতো। যে তার স্বামী অত্যাচার করে। কিন্তু তার কি করার আছে? তার কিছু করার নাই। সে এইটাকে ভাগ্য হিসেবে মাইনে নিচ্ছে। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা এইটা ভাগ্য হিসেবে একসেপ্ট করে নেয়। কিন্তু তার মানে তো এটা না যে সে এই জিনিসটাকে আ নিজ ইচ্ছায় বাইছে নিচ্ছে এই পরিস্থিতিটাকে। এটা তো ভাই কেউ নবী কি আপনার তাদেরকে স্বেচ্ছায় আপনার ক্রীতদাস বানাইতো, মানে নবী নিজের থেকে? নিজের থেকেই তো বানাইতো। নবী তো তাদেরকে ক্রীতদাস বানাইতো। মানে ক্রীতদাস ওটা বানায় বলেনি আমি। এদেরকে এক লাইনে দাঁড় করাইতো। সে নিজে বলতো সে নিজে নিজে আদেশ দিত নাকি, এটা বলতেছি। হ্যাঁ, নিজে আদেশ দিত। নিজে আদেশ দিয়া আচ্ছা। লাইন ধরে দাঁড় করাইতো মেয়েদেরকে। তারপর মেয়েদেরকে বলতো, "তোমরা কে কোনটারে নিবা বাইসা নাও।" সাহাবীদের বলতো, "তোমরা কে কোন মাইয়া নিবা বাইসা নাও।" তারপরে যেগুলা ভালো যুদ্ধ করছে, কোপাকুপি ভালো করছে তারা আরকি সুন্দরী মাইয়াগুলোরে নিত। এই যে খায়বার আক্রমণে হচ্ছে গিয়ে দাহিয়া কালবি সে সাফিয়ারে বাগে নিয়ে আনিছিল। হ্যাঁ? সে সাফিয়ারে দেখছে সুন্দর, এটারে আগে আগে বাগে নিছে। নিয়া বিছনায় যাইতেছিল আরকি। মানে একটু পরে বিছনায় তুলবো। তখন একজন আইসা মোহাম্মদরে কইলো যে, হুজুর, হুজুর, আরে এ তো সাফিয়ারে পাইছে। সাফিয়া তো অনেক সুন্দরী, মারাত্মক সুন্দরী হুজুর। হে নবী, সাফিয়া তো আপনার যোগ্য। হ্যাঁ, আপনি করেন এটারে। তখন আচ্ছা, এটার মোহাম্মদ কি আবার কোনো আছে ভাই, রেফারেন্স আছে এরকম ভাবে লেখা আছে? এরকম আছে, হ্যাঁ, আমি আপনারে দেখাচ্ছি। একদম এইরকমই আছে ভাই। মানে একজন এসে কইতেছে যে, নবী, সাফিয়া তো অনেক সুন্দরী, হেব্বি সুন্দরী সাফিয়া, হ্যাঁ? মারাত্মক ইয়া এটারে আপনি নেন হুজুর। তখন নবী কয়, "এই ডাক, এটারে ডাক, দাহিয়াতুল কালবিরে ডাক।" হ্যাঁ? কালবিরে ডাইক্কা তখন কয় যে, তুমি এটারে দিয়া দাও, আমারে দিয়া দাও।" দাহিয়া কালবি কয়, "না, আমি দিমু না। আমি তো পাইছি, আমি দিমু না।" হ্যাঁ? গড়িমসি করতেছে। তখন এটার সাথে নিয়া দাঁড়ান দেখাচ্ছি। আ আমি একটু আ রেফারেন্সটা বের করি, দেখেন একটু। আ এই যে দেখেন, এই সাফিয়ার স্বামী ছিল হচ্ছে গিয়ে কিনানা, হ্যাঁ? দেখেন আ এই যে সিরাতুন নবী পৃষ্ঠা নাম্বার ৩৫৪ তে যে জিনিসটা বলা আছে। ভাই, সুমন ভাই, আপনি কি পড়তে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখেন, রাসূলুল্লাহ কে আ আ বনু আবুল হুকায়কের কামুস দুর্গের বিজয় দান করলেন। তখন অন্য এক রমণী সহ সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব তার কাছে আনা হলো। এদেরকে নিহত ইহুদীদের মৃতদেহের পাশ দিয়ে নিয়ে আসা হয়েছিল। মানে সাফিয়াকে তার যে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, গোত্রের যে লাশগুলা আছে, পুরা গোত্রের লাশগুলার উপর দিয়ে পাশ দিয়ে তাদেরকে আনা হইছে। ঠিক আছে? সোফিয়ার হুম। সঙ্গী রমণীটি তখন তাদের মৃতদেহ দেখতে পেল। তখন সে ভীষণ চিৎকার জুড়ে দিল। তাদের মুখমণ্ডলে করাঘাত করতে লাগলো এবং মাথায় ধুলো মাখতে লাগলো। মানে সাফিয়ার সাথে যে মেয়েটা ছিল, সেই মেয়েটা এই মৃতদেহগুলা দেইখা, তার আত্মীয়স্বজনদের মৃতদেহগুলা দেইখা সে চিৎকার করে কাঁদতেছে। হ্যাঁ? এবং মাথায়
এইভাবে মুখে এইভাবে মেয়েরা এইভাবে মুখে থাপড়ায় না, মুখে থাপড়াইতেছে। হ্যাঁ। হ্যাঁ, রাসূলুল্লাহ তাকে দেখে বলল, ওই শয়তান মহিলাকে আমার নিকট থেকে দূরে সরিয়ে নাও। এরপর তিনি সাফিয়াকে নিজের কাছে নিয়ে আসতে বললেন। সাফিয়া নিজেকে অত্যন্ত গুটিয়ে নিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ালেন, আর রাসূলুল্লাহ তার নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। তখন উপস্থিত মুসলমানরা বুঝে নিলেন যে রাসূলুল্লাহ তাকে নিজের জন্য বেছে নিয়েছেন। আচ্ছা, ওই জিনিসটা আপনাকে দেখাচ্ছি। এইটুক হচ্ছে গিয়ে দেখেন, এখানে আমি দেখাইলাম যে সাফিয়াকে কিভাবে আনা হয়েছিল। মানে মৃতদেহগুলোর উপর দিয়ে তাকে আনা হয়েছিল, ধরে নিয়ে আসা হয়েছিল। এখন আমরা দেখি যে এই যে আমি যেটা বললাম যে আ সুন্দরী ছিল। আমি একটু খুঁজে নেই। দেখেন আচ্ছা ভাই, আ এর মাঝখানে একটা প্রশ্ন করতে পারি আমি? হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, আচ্ছা, মনে করেন যে এইগুলো। এই জিনিসটা একটু হ্যাঁ। দেখায় নিবি, তারপর আপনি প্রশ্ন করেন। দেখেন, এই যে দেখেন সহিহ মুসলিম ৩৩৬৬ নম্বর হাদিস। আমরা খায়বার জয় করলাম, বন্দীদের একত্রিত করা হলো। মানে সব মেয়েদেরকে একত্রিত করছে, লাইন ধরে দাঁড় করাইছে। ঠিক আছে? হুম। তখন দাহিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে রাসূলুল্লাহ, কয়েদীদের মধ্যে থেকে আমাকে একজন দাসী প্রদান করুন। তিনি বললেন, যাও, একজন দাসীকে নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি নবীর কাছে উপস্থিত হয়ে বলল, ইয়া নবী, নবী আল্লাহ, আপনি বনু কুরাইজা ও বনু নাজিরের সর্দার হুজাইনের কন্যা সাফিয়াকে দাহিয়াকে দিয়ে দিয়েছেন। ইনি একমাত্র আপনারই উপযুক্ত হতে পারে। আরেকটা বর্ণনাতে আছে, দেখেন আরেকটা বর্ণনা পড়ি। তিনি বললেন তাকে। এবং মানে দাহিয়া দাহিয়া কালবি কত কত বড় বাটপার দেখেন, সে আবার ৭টা দাসী নিছে। এটার মানে এক্সচেঞ্জের জন্য সে ৭টা দাসী নিচ্ছে। ঠিক আছে? মানে এখানে তো মোহাম্মদ লেখা খরিদ করেন, মানে কিনে নেন। না, না, না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে ৭টি দাসীর বিনিময়ে খরিদ করেন। মানে দাহিয়া নিয়ে নিছিল। ও হ্যাঁ, এই যে বুঝতে পারছি। দাহিয়া নিয়ে নিছিল তো সাফিয়ারে। সাফিয়ারে এক্সচেঞ্জ করছে আর কি। এক্সচেঞ্জ করছে, যে ৭ টা দাসী নিছিল। দাহিয়াও কত বড় বাটপার দেখেন। সে আবার বুঝছে নবী এই সুন্দরী মেয়ের পায়ে তো ছাড়বো না। এটার বদলে সে গুইন্না, গুইন্না ৭ টা দাসী নিচ্ছে। হ্যাঁ? ৭ টা ৭ টা দিবেন হুজুর। তাইলে আমি আপনারে সাফিয়ারে দিমু। তখন মোহাম্মদ ৭ টা দাসী দিছে। আচ্ছা, এই ৭ টা দাসীর মালিক কে ছিল কোন তো ভাই? মোহাম্মদ ছিল। মোহাম্মদ ছিল। তাহলে মোহাম্মদের তো অলরেডি ৭ টা দাসী ছিল। সেই ৭ টা দাসী দিয়ে সে সাফিয়ারে নিচ্ছে, তাই না? হ্যাঁ। এই ৭ টা দাসী কই পাইল কোন তো দেখি? আসমান থেকে পড়ছে মোহাম্মদের উপরে নাকি? না, এই যুদ্ধে বন্দী যারা ছিল মনে হয়। মানে মোহাম্মদ অনেকগুলা নিত। আর মোহাম্মদ তো ১/৫ নিত। আচ্ছা, ওই জিনিসটা আমি দেখাই যে সুন্দরী সাফিয়ার কথা যেখানে বলা হচ্ছে সেইটা একটু দেখি। এটা তো অনেক বড় লেখা। খুঁজে বাইর করাটাও আরকি মুশকিলের ব্যাপার। আ আমার লেখাগুলা এখন এত বড় হয়ে গেছে যে আমি অনেক কিছু খুঁজে পাই না। হ্যাঁ? আচ্ছা, দেখি আমি এইখানে আছে নাকি? এটা হচ্ছে আল বিদা ওয়ান নিহায়া গ্রন্থে। আ না, এটা না। ভাই, আমি কি প্রশ্নটা করতে পারি? হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি শুরুতে যে জিনিসটা বলছিলেন যে মনে করেন যে রহিম তার বইতে লিখছে যে সে ঢাকা থেকে কমলাপুর আসছে গাড়িতে করে। এখন কথা হলো যে সে কেন তার বইতে তার সম্পর্কেই খারাপ জিনিস লিখতে যাবে যে সে একটা মেয়েকে ধর্ষণ করছে? সে তো এই মানে এটা জিনিসটাকে কেন খারাপ লিখবে বলে সে? মনে করে নাই। সে তো শোনেন ভাই, আমাদের আ এলাকায় আ আমাদের গ্রামে ডাকাত ছিল। ডাকাত তার করত, অ মানে প্রশংসা করে, নিজের প্রশংসা করে, আত্মপ্রশংসা করে বলত, "আমার বাপে তো আরো বড় ডাকাত ছিল। জানোস? আমার বাপে এক কোপ দিয়া মানে আ ৩-৪ টা মানুষ মেরে ফেলাইত।" এটা গর্ব করে বলত। আ এইটা যখন আমি শুনি, সে তার আত্মীয়স্বজনদের কাছে এই গল্প করত যে, "আমার বাপে এত বড় ডাকাত ছিল, আমি আর কি ডাকাত? আমার বাপে আরো বড় ডাকাত ছিল। আমার বাপে এক কোপে ৩টারে মাইরা ফেলাইতো।" হুম? এই গল্পটা সে গর্ব করে বলত। কারণ সে মনে করত ডাকাতি জিনিসটা খুব ভালো। হুম? বিরাট কাম করছে তার বাপে। এটা সে গর্ব করার জন্য বলত। কিন্তু আমি যখন শুনতাম তখন আমি ভাবতাম যে, আরে, তারা হইতেছে ডাকাত ফ্যামিলি, তারা এই কথা বলতেছে তার বাপে আরো বড় ডাকাত ছিল। এটা আবার গর্ব করে বলতেছে, এটা কেমন কথা? এরকম আপনি শুনছেন না যে মানে অনেক সময় অনেকে গর্ব করে এমন একটা কথাবার্তা বলে, যে কথাটা আপনার কাছে আপনি শুনলে তো বুঝতে পারবেন যে এটা তো চরম অমানবিক কথাবার্তা। আমি হ্যাঁ। এরকমও শুনছি যে আমাদের এলাকায় একজন লোক ছিল যে হচ্ছে গিয়ে আ বাবরি মসজিদ ভাঙার সময় সে গর্ব করে বলতেছিল,
হিন্দুগো বাড়ি আগুন দিয়ে আসছি, হ্যাঁ? হিন্দুগো বাড়ি আমি তখন মনে, মনে ভাবতেছি সে খুব গর্ব করে বলতেছে বিষয়টা যে সে বিরাট একখান কাম করছে। কিন্তু আমি যখন শুনলাম তখন আমি তো ভাবতেছি যে হিন্দুদের বাড়ির ভিতরে তো বাচ্চা ছেলেমেয়েও থাকে। যদি ওই বাচ্চা ছেলেমেয়ে আগুনে পুইড়া যায় তখন কি হবে? আমি তো এটা ভাবতেছি। কিন্তু সে কিন্তু আর এটা বুঝতেছে না যে সে কি কইতাছে, এই কথাটার মিনিংটা কি? এটা কিন্তু সে বুঝতেছে না। সে ভাবতেছে সে বিরাট একখান কাম করছে। বিরাট একখান বাপের বেটার মতো কাম কইরা আইছে। এইজন্য সে এই জিনিসটা ফেনায়, ফেনায় আমারে কইতেছে। ভাই এই যে হাদিস, কোরআনে হাদিসে এবং সিরাত গুলাতে যেগুলা লেখা আছে, এগুলা তো ভাই খুব গর্ব করে এই কথাগুলা বলা যে আমার নবী কাফের মারছে, অনেক কাফের মারছে। ভাই এগুলা তো আমাদের কাছে ধর্মের কারণে মানুষকে হত্যা করে, এগুলো তো আমার কাছে কিন্তু অমানবিক। এগুলা তো কোনো সময় বলে না ভাই। এগুলা তো মানে যারা মনে করেন আমাদের যুগে এসে যারা ওয়াজ করে তারা তো এইসব কথা জীবনেও বলে না। তারা তো সবসময় খালি একটা জিনিসই বলে যে নবীন ছিল অনেক দয়ালু ব্যক্তি, তার মতো আচ্ছা, ভালো মানুষ হয় না। আর এগুলা শুনেই তো আমরা বড় হয়েছি। আচ্ছা আমি ওই রেফারেন্সটা একটু খুঁজে বের করি যে যেটার ভিতরে যে তাকে বলা হচ্ছিল যে অনেকগুলা সুন্দরী মানে রমণী। সুন্দরী, হ্যাঁ। এই যে দেখেন এই যে পাইছি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ২৮৯৩ দেখেন। অতঃপর যখন আল্লাহ তাআলা তাকে দুর্গের উপর বিজয়ী করলেন তখন তার নিকট সাফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাবের সৌন্দর্যের কথা উল্লেখ করা হলো। তিনি ছিলেন সদ্য বিবাহিতা এবং তার স্বামীকে হত্যা করা হয়েছিল এবং আল্লাহর রাসূল তাকে নিজের জন্য মনোনীত করলেন। দেখলেন ভাই সৌন্দর্যের কথা উল্লেখ করা হলো, দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সৌন্দর্যের কথা উল্লেখ করার পরে সে দাহিয়া বিন দাহিয়াতুল কালবির আরেকটা হাদিস দেখেন, সুনান আবু দাউদ ২৯৯৫। আমরা খায়বার আক্রমণ করি। মহান আল্লাহ যখন এ দুর্গ জয় করালেন এবং হুয়াইয়ের কন্যা সাফিয়ার সৌন্দর্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হয়। তিনি সদ্য বিবাহিতা ছিলেন এবং তার স্বামী এ যুদ্ধে নিহত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য পছন্দ করলেন। সেখান থেকে রওনা হলাম। আমরা সাদ্দুস সাবাহ নামক জায়গাতে পৌঁছলে তিনি মাসিক ঋতু থেকে পবিত্র হন। অতঃপর নবী তার সাথে নির্জন বাস করেন। মানে সঙ্গম করলো এই যে পিরিয়ড হইছিল। হ্যাঁ, এই সাদ্দুস সাহবা নামক জায়গা। এই জায়গাটা হচ্ছে ওই খায়বার থেকে অল্প একটু দূরে। এই যে দেখেন আমি ম্যাপ দিয়ে দিচ্ছি। এই যে খায়বার থেকে যদি আপনি হাইটা যান তাইলে ৭.৫ ঘন্টা লাগে। ৩৩ কিলোমিটার দূরে এবং উটে কইরা গেলে মানে ঘন্টা ১.৫ ২ সময় লাগবে। হুম? ২ ঘন্টা মেক্সিমাম ৩ ঘন্টা সময় লাগবে উটে কইরা গেলে। এই ৩-৪ ঘন্টার দূরত্বে যাওয়ার পরেই মুহাম্মদ তার সাথে সঙ্গম করে। কি একটা আচ্ছা, অবস্থা ভাই! এইগুলা যে লেখা আছে যে এগুলা করে, এগুলা তারা কিভাবে জানলো নাকি? মানে এটা এইটা যে কেউ এই যে গেটের সামনে আবার একজন পাহারা দিতেছিল দেখেন। সুনান আবু দাউদ শরীফ ২১২০ নম্বর হাদিস। তিনি বলেন এই যে দেখেন এই যে আবু আইয়ুবের প্রহারা না এটা হচ্ছে এই গ্রন্থে আছে। সিরাতুন নবী ইবনে হিশাম ৩য় খন্ড পৃষ্ঠা ৩৫৮। আবু আইয়ুবের প্রহরা। দেখেন আ রাসূলুল্লাহ খায়বার বা পথিমধ্যে যখন সুফিয়ার সাথে বাসর রাত উদযাপন করেন তখন তিনি তাকে রাসূলুল্লাহর জন্য পরিপাটি করেন। তার কেশবিন্যাস ও সাজগোজ করেন। মানে সাইজা-গুইজা তারে পাঠাইছে। হ্যাঁ? তিনি ছিলেন আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম বিনতে মিলহান। সে আবার সাফিয়ারে সাইজা-গুইজা গোসল-টোসল করায় চুল-টুল বাইন্দা দিয়া নবীর খাটে পাঠাইছে। হ্যাঁ? হুম, রাসূলুল্লাহ তার একটি গোলাকৃতি তাঁবুতে তার সাথে রাত্রি যাপন করেন। বনু নাজ্জার গোত্রীয় আবু আইয়ুব খালিদ ইবনে যায়েদ কোষমুক্ত তরবারি হাতে সারারাত উক্ত তাঁবুটি প্রদক্ষিণ করে কাটিয়ে দেন। প্রত্যুষে রাসূলুল্লাহ যখন তাকে এই অবস্থায় দেখতে পেলেন, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, "তোমার কি হলো হে আবু আইয়ুব? তুমি দাঁড়িয়ে আছো কেন?" জবাবে তিনি বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যাপারে এই মহিলার পক্ষ থেকে আশঙ্কা করেছিলাম। কেননা আপনি তার পিতা, তার স্বামী এবং তার স্বজাতীয় লোকজনকে হত্যা করেছেন। আর সেও সবেমাত্র কুফরী জীবন থেকে এসেছে। সুতরাং তার পক্ষ থেকে আমি আপনার অমঙ্গল আশঙ্কা করেছি।" দেখেন এই বেটায় জি। সারারাত মানে তরবারি নিয়া মানে সে নিজেও এরকম ভাবছে যে সে তো মানে এটা ভালোভাবে নেয় নাই। মানে ওই মেয়েটা ভালোভাবে নেওয়ার কথা না এটা। যে তার বাবা-মাকে তার মোহাম্মদের ভাই-বোনকে ম মেরে ফেলছে। মোহাম্মদের খাস সাহাবী পর্যন্ত বুঝছে ঘটনা তো খুবই খারাপ অবস্থা। অবস্থাটা তো খুবই খারাপ। এই মাইয়ার বাপেরে মারছে মোহাম্মদ, এই মাইয়ার স্বামীরে মারছে, ভাইরে মারছে। পুরা জাতিগোষ্ঠী উড়াই দিছে মোহাম্মদ।
এরে এই ২ দিনের মাথায় বিস্তায় নিতেছে। এইখানে তো একটা ঘটনা অঘটন তো ঘটতেই পারে। আমি পাহারা দেই গিয়া। সে আবার তরবারি নিয়া সারারাত ওই তাঁবুর চারপাশ পাহারা দিছে। ভাই এই বর্ণনাগুলা ও তো পড়লে তো বোঝা যায় যে মানে খুবই প্যাথেটিক মানে ঘটনা ওরা ঘটছে। নিজেরাও তার মানে এটা প্রমাণ হয় যে ওরা নিজেরাও জানে যে এটা ঠিক না। ও নিজেরাও বুঝে যে এই জিনিসগুলা ঠিক না। যে একটা মেয়ের মাত্র স্বামীরে বাইরে পুরা পরিবার উড়াই দিছে। এই মেয়েটার এখন বিছনায় তোলা। ভাই একটা মানুষের তো মন-টনও তো খারাপ থাকে ভাই। একটা মানুষরে এইভাবে একটা বিছনায় নেয়া একটা মেয়েরে, ভাই তার পুরা পরিবার, পুরা গোত্র পুরা উইড়া গেছে একটু আগে, ২ দিন আগে। একটা মানুষের তো কান্নারও তো একটা সময় দিতে হবে। ভাই এগুলা না মানে খুবই ঘিন্না লাগে এগুলা। একদম মানে ঘিন্না লাগে। আপনি একটু বলেন তো যে আপনার পরিবারের কোন মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটলে আপনার কাছে সেই মেয়েটার কাছে কেমন লাগবে বলেন তো একটু? এটার উত্তর তো ভাই ওইখানে দেওয়াই আছে। সে নিজেই তো এটা ভাবলো যে তার ১৪ গোষ্ঠী উড়াই দেওয়ার পর সে তো এটা ভালোভাবে নিবে না। এবং এটা মোহাম্মদও বুঝছে, মোহাম্মদের সাহাবারা সবাই জানতো এগুলা। এগুলা মানে ওপেন সিক্রেট ছিল যে এই মেয়েরা যে এই মেয়েগুলা এরা বুঝতো। এরা যে বুঝতো না তা তো না ভাই। আপনি তো এমন বলতে পারেন না যে ভাই অনেক আগে সবাই এরকম করতো। না ভাই। এই সময় এরা বুঝতো এগুলা যে এইমাত্র মেয়েটার পুরা পরিবার মারা হইছে। এখন বিছনায় তোলাটা এই মেয়েটার জন্য কতখানি কষ্টের। এরা ভাই বুঝতো এগুলা। এরা জানতো এগুলা। জাইনা শুইনা এই কাজগুলা করছে।